6 ফুট হাইট, শরীর কেউ দেখতে পেল না। আর এখন ঝুমার মার হাইট 5 ফুট, বগলের তলা থেকে গলে যাচ্ছে নাটা। 12 হাত শাড়ি, ব্লাউজের তো স্ত্রী। তারপরেও যখন শরীরটা পাবলিক দেখতে পাচ্ছে, আপনি বলুন যুগ খারাপ না মানুষ খারাপ? পিঠ দেখলে মনে হবে যেমন 7 সাইড ফুটবল খেলার মাঠ। পাড়া ছেলেরা দেখে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে। ও বেহায়া আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে, কে বলেছে। যদি ছেলেটা দেবের ফিগারটা দেবের মতো হয়, ঘন ঘন তাকায়, ঘন ঘন তাকায়, চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, আর ওতেই চালু শুরু আর আরম্ভ দিচ্ছি। আজকে ইচ্ছা আছে একটু হাইটেল পাত দেওয়ার। তার কারণটা হলো বলে না, আপনার শ্যামনগরের আশেপাশে আগে খুব এসেছি, এই বছর 2 একটু আশা কমে গিয়েছে। আজকে যখন এসেছি জমিতে মাঝে মাঝে 2 চাষ দেওয়ার দরকার হয় না। তা আজকের একবার নেমে 2 চাষ দিয়ে ঘুরবো, তাতে যেন আর নামতে না হয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নৌজওয়ান যুবকেরা, এখন বলুন বলুন বলুন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে মেয়েটা জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি গায়ে খোলালো না, পুরো অর্ধনগ্ন হয়ে চই 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 করে বাজারে ঘুরছে, আর ও যদি রাতের বেলা মারা যায়, কালকে সকালবেলা গোসল দেয়া হবে, কাপড়ের কাপড় পরানো হবে কটা? 5টা। ছেলেরা মারা গেলে 3টে, মেয়েদের জন্য 5টা। এই 5টা কাপড়ের কাপড় পরানো হবে। বলুন বলুন বলুন, যার জ্যান্ত অবস্থায় পর্দা করতে গেলে নাকি মান সম্মান লাগতো, মান সম্মান লাগতো। আর মরণের পর পর্দা না করে যেভাবে দুনিয়ায় চলতো, ওইভাবে পারমানটা পরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তোমার জ্যান্ত অবস্থায় মান সম্মান লাগতো। বলে বোরখা বললে বুড়ি বুড়ি লাগে, মাথায় কাপড় দিলে বুড়ি বুড়ি লাগে। আর তুমি মরণের পর ওসিয়াত করে যাও, ওদের স্বামীদের বলছি, ভালো না লাগে হেভি জমিট করে ইসলাম থেকে বেরিয়ে যাও, কিন্তু খ্রিস্টানি রীতি চরিত্র বর্জন করো। কারণ বউ তোমাকে মানে না, তোমাকে রেখে নিশ্চিত অন্য সাহেবের সাথে সম্পর্ক আছে। তাই তোমার পছন্দের পোশাকও পরে না, সেই সাহেবের পছন্দের পোশাক পরে। হ্যাঁ, খালি মনে মনে করি আল্লাহ চুলদারিটা কবে একটু পাকবে, আর একটু ডিপ করে বলবে। হালকা বয়স একটু ওপর ওপর বলি, হ্যাঁ তাহলে বলবে যে আমার ছোট মুখে বড় কথা। কিন্তু ছোট মুখে বড় কথা না, ছুরি লাল বাদ কি কালো বাদ দেখার দরকার নেই, ধার আছে কিনা দেখতে হবে। কথা ঠিক কিনা? কোন হালকা বয়সের ছেলে যদি ডাক্তারি করে, তার যদি অভিজ্ঞতা বেশি, কেউ কি বলবে তুমি হালকা বয়স ইনজেকশন দিও না, তখন বলছে না হালকা বয়স চোখে নজর ঠিক আছে, ঠিক ইনজেকশন দিতে পারে। ডাক্তারের বেলা ছোট বয়স কম আর বেশির কোনো ব্যাপার নেই। ঠিক তদ্রূপ ইসলামিক বিষয় যাদের জ্ঞান আছে ভালো বলতে পারে, তো ডাক্তারের মতো এতে আবার ছোট যখন রাস্তায় ঘুরছে তখন মান সম্মান লাগে না? আমি তো এসেছি 7:39 ঢুকেছি, 7:39 থেকে যা যতটুকু সিস্টেম দেখেছি, এমন এমন মহিলা ঘুরছে, দেখলে মনে হবে যেন কাউরা পাগলি খ্রিস্টান, মনে হয় না মুসলমান বাড়ির মেয়ে, মনে হয় না মুসলমান বাড়ির বউ, মনে হয় যেন ইসরায়েল থেকে এসেছে। বাপ তসবিহ দিবে লাভ হবে, ভাই তসবিহ দিবে লাভ হবে। আরে বাবা পড়লি আর কি হবে, খুব বেশি বেশি দাওয়াত করবে, পাড়ার লোক বলবে ওমর সাহেব লিখল না বড় টেম্পার। ও চাচা টেম্পার কেন হবে না? আগে র্যাংটা 300 খেলে গ্যাস দূর হয়ে যেত, আর এখন প্যান্ডি খেয়েও কাজ হচ্ছে না। কথা ঠিক না? বলছে গ্যাসের টেম্পার বেড়েছে। বাড়ি বাড়ি টেবিলাইজার কেন? বলছে কারখানায় মেশিন চলে তো ভোল্টেজ ঠিক হয় না, তার টেবিলাইজার মাত্রা হচ্ছে। সব জায়গায় যদি টেম্পার বাড়ায়, আগে বাল্ব চলতো এখন এলইডি। তা আমাদেরও বক্তব্য টেম্পার থাকার দরকার আছে না? মসজিদের ইমাম সাহেব বলতে পারে না, বললো চাকরি সত্যবর তোলা যায়। মসজিদের ইমাম সাহেব যদি উচিত মতো অপারেশনটা ঠিকঠাক করে, এক সপ্তাহ মধ্যে আজকে জুম্মা পড়াবে, পরের জুম্মায় অন্য ইমাম। ইমাম সাহেব যখন বলতে পারেন না, তবে আপনাদের এখানে হয়তো বলতে পারেন কিনা আমি জানি না, সব জায়গায় যেটা দেখছি ইমাম সাহেবকে বলার সেই পাওয়ার নেই।
আমরা মঞ্চের বক্তা, আমরা যদি না বলবো বলবে কে? এমপি, এমএলএ, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, প্রধান কেউ বলবে না। এটা বলবে কেবলমাত্র আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, তারাই বলবেন, তারাই বলবেন। হে উপস্থিত জনমণ্ডলী, মনে রাখুন কি বলছিলাম, যুগ খারাপ কি মানুষ খারাপ বলতে গিয়ে প্রসঙ্গ টেনেছি আপনার লাস্ট যেটা, সে কথাটা আমি ভুলে যাইনি, মনে আছে। এই যে পর্দা জ্যান্ত অবস্থায় যেভাবে ঘুরছে, মরণের পর শুধু 5টা কাপড়ের কাপড় দেয় না, এরকম একটা বেড কভার খাটিয়ার উপরে চাপা দেয় না বাবা, কেন? পর্দা, ঠিক বলেছেন। আচ্ছা, আপনাদের তো জানা কথাই বলি, সবাই জানা কথা। ফাতেমা জোহরা কি বলেছিল, দিনের বেলা দাফন করতে না রাতের বেলা? কেন বাবা? পর্দার জন্য। ফাতেমা জোহরা স্বামীকে ঠিক কি বলেছিলেন, এটা স্বামী গো, আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে খবর দিয়ে লোক ডাকবেন না, দাফনটা রাতের বেলা করবেন। হযরত আলী তাও জিজ্ঞাসা করছেন, কেন ফাতেমা? হযরত আলী কি জানতেন না? তারপরে জিজ্ঞাসা করছে, কেন ফাতেমা? বলছে, আমি যখন মারা যাব, আমার লাশটা যখন শোয়ানো থাকবে, আমি কতটা লম্বা, কতটা চওড়া, কতটা মোটা মানুষ দেখে অনুভব করতে পারবে। তাই আমার দাফনটা দিনের বেলা না করে রাতের অন্ধকারে দাফন করবেন, যাতে মানুষ আনুমানিক না ধারণা করতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। পর্দার উপরে কতটা গুরুত্ব। আর আমাদের বাড়ির মেয়েরা দর্জিওয়ালার সামনে গিয়ে হাতে এরকম হাত ঢুকিয়ে দে, পুরুষ বেটা ছেলে বোঝাই, দেখো দেখছো না, এটাকে ঢিলা করছে, দেখছো না বাবু ভাই, বুঝতে পারো, এই দেখো টাইট করবে। হ্যাঁ, আর স্বামী যদি কিনে আনে মাল, কালার যদি পছন্দ না হয়, দেখে আর বলছে, তোমার চোখে কি বাস পড়ে, এটা আমি গায়ে দিলে আমার বুড়ি বুড়ি লাগবে না। 90 টাকা ব্লাউজটার দাম, ও কেনে 60 টাকার মাল। স্বামী মনে ইচ্ছা হয়েছে স্ত্রীর জন্য নিয়ে যাবো, কিনেছে, ও ডায়লগ দিচ্ছে, তোমার চোখে বাস পড়ে, এটা গায়ে দিয়ে আমার বুড়ি বুড়ি লাগবে। আরে বুড়ি লাগবে, ছুরি লাগুক, দেখবে তো তোমার স্বামী সে যখন কিনে এনেছে, এখানে তো তোমার খুশির সাথে তুমি করবে, তোমার স্বামী তোমার দিকে তাকিয়ে মুচকে হাসবে, তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, ও সেই মাল কিনে দে, দোকান থেকে এমন একটা মাল কিনে এনে আয়নার সামনে দেখছে, স্বামী বলছে, হ্যাঁ হ্যাঁ পাগলি কি হাসছি কেন? বলছে, তুমি আমার বলো আমি নাকি পাগলি। আর দোকানদার বলেছে আমি নাকি দেবশ্রীর মতো দেখতে। ওই যে ওর মাথার কাজ করে না, ও বলেছে নায়িকার মতো দেখতে। এতে ভুলে গিয়ে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য। মনে রাখবেন, জমিতে নোনা পানি ঢুকলে যেমন চাষের সিস্টেম হয়, আর পরপুরুষের কম দেওয়া কথা সংসারে যখন ঢোকে তখন নোনা পানির মতো অবস্থা হয়। কথা ঠিক কি না? আসতে বলা বলতে বেড়ে যাচ্ছে, নারী জানতো বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি, ঠিক না? বলি আমি যেন মেয়েদেরকেও মারবেন না, একটা যদি কেউ মেরেছে খালি বলে মেরে দেয়, আর যত বলে মেরে দেয়, মার বেশি খায় না কম খায়? বেশি খায় না। বলে 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 করছে হুমকি দিদি ভয় করবে, কিন্তু মদ্দা লোক যখন লেগে যাবে মেয়েদের একদম 7 কাটা করে দেবে, পরে ভুল স্বীকার করে করবে, কিন্তু এমনিতে মেরে দিতে দেবে, খালি বলে মেরে দে। তো মাল কি কম হয়? ঠিক আছে, চলে। কি বলছিলাম? পর্দা। কোরআনের আয়াত বলেছি, কোনো গল্প নয়। ও ছেলেরা, আমার উজুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন বাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম। কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই পর্দা প্রসঙ্গে আমি আপনার মাঝে যখন কথা টেনেছি, আর একটুখানি খোলাসা করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন। ও ছেলেরা, কোন নওজোয়ান
যুবকেরা, আপনাকে আমি আরেকটু খোলাসা করে দিচ্ছি। আপনার বাড়িতে আপনার স্ত্রী মাছ কেটেছে, মাছ আপনি কিনে নিয়ে গেছেন। আপনার স্ত্রী মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে ঘষে 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 মাছটাকে রান্না করে সুন্দর করে রেখেছে। আমার মা বাইরে কাজ করছে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা, বাড়ির মহিলারা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? এই আব্দুল কাদের, এই সাদ্দাম, এই শহীদুল, দেখ 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 মাছটা বিড়াল খেয়ে ফেলবে, দেখ দেখ দেখ। তাড়াতাড়ি করে বাচ্চাকে বলবে মাছটাকে ঢাকা দে। বলবে মা ঢাকা তো দেওয়া আছে। বলছে মাছের ঢাকার উপরে ভারী কিছু একটা চাপিয়ে দে, শিলনোড়া হোক আর জগে পানি ভর্তি করে হোক, অথবা ভাতের হাঁড়িটা হোক ওর উপরে চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল খেতে না পারে। শুধু তাই নয়, বড় লোক হলে বলবে মাছটা ফ্রিজে ঢোকা, মাছটা মিটকেসে ঢোকা না সুটকেস কি বলে ঢুকিয়ে দে। কেন? বলছে বিড়াল খেয়ে নেবে। কিন্তু যে মাছটা বিড়াল খেয়ে নেবে ভয় পাচ্ছে। মাছটার দাম কত? 150 টাকা। রুই মাছ 200 টাকা। এই 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য মাছটা যদি মিটকেসে দিতে হয়, সুটকেসে দিতে হয়, মাছটা যদি ফ্রিজে ঢোকাতে হয়, মাছটার হাঁড়ির উপরে যদি ভারী কিছু একটা চাপিয়ে দিতে হয়, বলুন বলুন আপনার মেয়ে আমার বোন যারাই বাজারে আজকে মাছের মতো চলে চলে ঘুরছে, আর ওদের পাশেও কিছু বিড়াল এ পাড়া ও পাড়া থেকে বিড়ালের মতো ঘুরছে না, ঘোরে না, এসে বলছে ম্যাও ম্যাও। বলছো হাবি ফোন নাম্বারটা দাও দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের বাজারের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও আও খাও গল্প করে যাও। বলুন 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 সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মাছটা ফ্রিজে ঢোকাতে হয়, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মাছটা মিটকেসে ঢোকাতে হয়, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ের যৌবন আমার বোনের যৌবন ও কি 150 টাকা পোনা মাছের সমান? 200 টাকার মতো না 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 না। আল্লাহর নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাতিন নাম সালিহাত। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আমাদের মোবাইলে দুরকম কভার, একটা দেখবেন উপরে স্ক্রিন গার্ড আছে না নাই, একটা দেখবেন উপরে স্ক্রিন গার্ড এই যে লাগিয়ে দিয়েছে স্ক্রিন গার্ড, বলছে হাত ঘষলে দাগ হবে না। আরেকটা দেখবেন এই পিছনে, এটা কি পিছনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা বলছে এটা পড়লে ভাঙবে না। তাহলে বলুন 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 সামান্য সামান্য যদি 10,000 টাকার মোবাইল দুটো গার্ডের দরকার হয়, সামনে একটা পিছনে একটা, 50 টাকা চিনি কেজি, কৌটার ভেতরে বরাবর ঢোকাচ্ছে। আর বলছে দেখি সারা পিঁপড়ে কি করে যায়, দেখছে ডাব্বার মুখটা একটু ভাঙা ফাটা। আমার মাকে ডেকে বলছে একটা কাগজ দে, ওর মুখে দিয়ে টাইট করছে। আর বলছে না কৌটো ফাটা হবে না, চেঞ্জ কর, ডালাটা চেঞ্জ করে, ঢাকনাটা চেঞ্জ করে টাইট করছে। বলছে দেখি পিঁপড়ে কি করে যায়। বলুন বলুন চিনির কৌটোর ভিতরে যদিও পিঁপড়ে ঢুকে যায়, সব পিঁপড়ে যদি 2 লাখ পিঁপড়ে ঢোকে, সব খাবে, ডাব্বাটাকে নিয়ে পালাতে পারবে? তাহলে 50 টাকা চিনি বিড়াল খেয়ে পিঁপড়ে খেয়ে নেবে। তার জন্য যদি ঢাকনার মুখটা টাইট করে রাখতে হয়, 5 টাকার আইসক্রিম দাদু বিয়ে বাড়ি গিয়েছিল, দাদু খাইনে হাতে করে নিয়ে এসছে, নাতি স্কুলে আছে বাড়ি এসে খাবে। বৌমাকে বলছে ফ্রিজে ঢোকাও ফ্রিজে ঢোকাও ফ্রিজে ঢোকাও। কেন? বলছে আইসক্রিম গলে যাবে। বলুন 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 সামান্য যদি 5 টাকার আইসক্রিম ফ্রিজের বাইরে থেকে যদি গলে যায়,
সামান্য 50 টাকার চিনি আর কৌটোর মুখটা যদি ফাটা থাকে, পিঁপড়ে যদি ঢুকে যায়, 150 টাকার মাছ বিড়াল যদি খেয়ে নেয়, সব জিনিসের যদি গুরুত্ব বুঝি, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার যৌবনের মূল্য রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। মোবাইলে যেমন ডবল কভার, মেয়েদেরকে এরকম উপযুক্ত পর্দা দিয়ে ঢেকে রাখার দরকার আছে না নাই? যে কটা মেয়ে বাজারে ঘুরছে, আইবুড়ো গুলো ঘুরছে না, ওদের না একটা করে বড় দরকার। বেওয়ালা ঘুরছে কিসের জন্য? লজ্জা লাগে না? শরম হয় না? আমি তো জানি হাটে যখন গরু তোলে, সারা যখন বিক্রি হয় না, চালিয়ে এদিকে নিয়ে আসে, কোথায় যে হাট আছে এদিকে গরু বিক্রি হবে তাই বলুন সারা হাট থেকে গরু চালিয়ে এদিকে নিয়ে আসছে, ওই হাটে যা বিক্রি হয়েছে যা আছে ওগুলো এই হাটে এনে বিক্রি করবে। ঠিক তদ্রূপ এ বাজার ও স্বামী হাতে করে নিয়ে ঘোরাচ্ছে, লজ্জা হয় না? স্বামী কি হিজড়ে মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার। কোন কারণে মুসলমান বলে দাবিদার হয়ে বাড়ির স্ত্রীটাকে অর্ধনগ্ন অবস্থায় একদম ডং করে ঘুরছে। মেয়েদের কথা বলার কারণ হলো, একটা মেয়ের জন্য 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে, 4 জন পুরুষকে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। একটা হলো বড় ভাই, বাপ, বড় ভাই, স্বামী, নিজের গর্ভে ধারণ করা বাচ্চা। এই 4 জন ছাড়া একটা মেয়ে জাহান্নামে যাবে না। 4 জনকে কৈফিয়ত নেওয়া হবে। আমি বড় মুসল্লি সেজেছি, অথচ আমার বাড়ির মহিলাটা ড্যাং করে চালাচ্ছে ফেসবুক, ভিডিও করে দেখাচ্ছে নিজের বুক আর মুখ পুরো সমান করে দিচ্ছে। টিকটক ওতেই বলছে খাবি খুশি খাবি গান। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, 2টো বাচ্চার মা, ও দেখবেন ফেসবুক নাচিয়ে দিচ্ছে। বয়স্ক লোক ফেসবুক চালায় না, জানে না। যারা যুবক ছেলে চালায় তাদের কাছে জিজ্ঞাসা করুন, পাড়ার ভিতরে মেলার দিন যেমন গরম করছে, সোশ্যাল মিডিয়াও তেমন গরম করে তুলছে। কথা ঠিক না ভুল? আজকে পুকুরে চুন দিচ্ছি পানি ক্লিয়ার হওয়ার জন্য। বলে না ভিক্ষার দরকার নেই, কুকুর সামলা দরকার নেই। চোখে দেখো আর একদম নীরবে দর্শকের ভূমিকা পালন করে চলে যাব, অতটা সস্তা না। এই কটা বয়স্ক মানুষ, কিছু যুবক ভাই, যা মানুষ, এই গ্রামের মানুষ, ওনারা যদি বসতেন এরকম প্যান্ডেল 2টো লাগতো না? আর যে কটা কুটুম এসছে ওরা যদি হাত বসতো, তাহলে এরকম প্যান্ডেল 5টা দরকার হতো। কথা ঠিক না ভুল? খেলা বলে তখন ডেকে খাবার খাওয়ায়, ও ভাই ভাত খাবে, বলতে তারা এই দলটা হয়ে যায়। আর জলসার দিন জামাই খাট থেকে নড়ে না, এমন ভাবে জামাই খাটে বসে আছে যেন মেয়ের কচি হবে না, জামাইয়ের হবে 8.5 মাস গর্ভবতী। নড়ে না, তা দেবো না, কি রাগ হচ্ছে নাকি? তকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা আওয়াজ যেমন দেবেন বক্তব্য তেমন হবে। কারো জবান বন্ধ না থাকে একটু উচ্চ আওয়াজে, মন খুলে, প্রাণ খুলে, কারো জবান বন্ধ না থাকে নারায়ে তাকবীর। সেমিফাইনাল যদি এরকম হয়, ফাইনাল তো আগুন বলে যাবে, ঠিক কিনা? আর একটু জোরে দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে, প্রাণ খুলে, উচ্চ আওয়াজে, মন খুলে, উচ্চ আওয়াজে। অন্তত যারা এদিক ওদিকে দূর থেকে আওয়াজ শুনছে, আওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ে। কারণ আপনি যদি খাটে ঝেড়ে দেন ঠান্ডার সময়, আর একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। হ্যাঁ, বলে খাবে কি ঝাঁচে মনে করছে লোক নেই এখানে, শুধু লোকের অবস্থাটা দেখে যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, চলো আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আর একটুখানি বলে দিই। বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে,
আপনি বেলের দোষ দেবেন না কাকের দোষ দেবেন? একটা মেয়ে তার রূপ যৌবন, তাকে হেফাজত করতে হবে, কথা ঠিক কিনা? প্রমাণ চলুন দিয়ে দিচ্ছি। চলুন, আমি আপনার সাথে কোনো গল্প শোনাবো না, আমি আপনাকে যে কথাটা বলবো সেই কথাটি হলো আম্মাজান হাজেরা। এই হাজেরাটাকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, তার নাম হাজেরা। আমি সেই কথা শোনাবো। আমি টুনির মার কাহিনী শোনাচ্ছি না, টুনির মার গল্প শোনাচ্ছি না, কারণ আগেকার মায়েদের পেট থেকে যা হয়েছে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব দীপজল আর কাঞ্চন মল্লিক। কেন? 3 বছরের বাচ্চা মোবাইল হাতে নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও, আর ওর বাপ ঠান্ডার সময় খাটে বসে বসে বলছে সবই কি কার্টুন দাও, সবই। কি হবে? ঠিক আছে, চল চল। এই আম্মাজান হাজেরা একজন মেয়ের রূপ যৌবন কেমন সেভ করতে হয়, কেমন হেফাজত করতে হয়, আর মনে যদি থাকে এর মধ্যে আরো একটা কথা বলে দেবো। বলবেন কি কথা? এই মেয়েরা যে টিপ কপালে দেয়, টিপ জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিঞ্জিরা। আমাদের বাড়ির বউদের পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য কেন হয়েছে হারাম? না মানলে হয়ে যাচ্ছে বেরাম। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে নবী ইসমাঈল সাল্লামের আম্মা হাজেরা তখন আনম্যারিড, অর্থাৎ অবিবাহিত, বিয়ে হয়নি, মামার বাড়িতে বেড়াতে গেছে, মামার বাড়িতে বেড়াতে গেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন মামার বাড়িতে বেড়াতে গিয়েছে রে, ওখানে হচ্ছিল মেলা। মার মেয়ে যখন গিয়েছে, ওই মেলার ভিতর থেকে একজন বিখ্যাত ব্যক্তি ঘুরে 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 তাকিয়ে দেখছে, বিখ্যাত নয় কুখ্যাত, তাকিয়ে দেখছে। মেয়ে মাকে দেখে বলছে মা, ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা, ওই আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু কেন? মা বলল কে জানিস? বলছে না। বলছে হলো মিশরের বাদশা। ও কোন সুন্দরী মেয়ে দেখতে পেলে যতক্ষণ পর্যন্ত তার রূপ যৌবন ভোগ না করে ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না, শান্ত হয় না। তোকে যখন দেখেছে এখনই তোর উপরে হামলা করবে, চল বেরিয়ে চলে যাই। বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের দিকে কেউ তাকালে সরে যায় না, আরো কাপড় চোপড় ঠিক করে মেকআপটা ঠিক আছে কিনা দেখে। দেখবেন মেয়েদের হাতে এরকম একটা ব্যাগ থাকে, ব্যাগটার নাম কি? ভ্যানিটি ব্যাগ না, আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ। ওই ব্যাগে আছে দেখবেন দুটো ক্লিপ, ক্লিপ মানে এরকম এরকম করে দেয় না, দুটো ক্লিপ, একটা লিপস্টিক। এই ব্যাগটা খুললে এখানে দেখবেন আয়না থাকে না। ও আল্লাহ, অটো টোটো বাসে যেখানে সেখানে বসে হঠাৎ দেখছি আমাদের বিউটি এরকম করে ব্যাগটা খুলে, ও তারপরে দেখছি ও ওই দিক থেকে একটা ছেলে আড়ে আড়ে দেখছে, এ তখন দেখছো ঠিকঠাক সব আছে। বউ আমার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি ঘরে, কিন্তু বাড়িতে যতক্ষণ থাকে পরে থাকে ছেঁড়া ব্লাউজের শাড়ি, দেখলে মনে হবে ওল্ড মডেলের স্প্লেন্ডার গাড়ি। যদি বলা হয় মাথার চুলটা একটু বাঁধো, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছো। আর যখন রাস্তায় বেরোচ্ছে বাবা ওর যা ভাব, দেখলে মনে হবে 1.5 টাকার হাত দিচ্ছি। আরো চলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, আর এইগুলো শ্বশুর শাশুড়ি পছন্দ করে না বলে শ্বশুর শাশুড়ির উপরে গজ 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 করে, ঠিক কি না? বললেই বলে তোমার বাপ খারাপ, তোমার আপনার নজর খারাপ, তোমার মা কেমন করে, এইগুলো শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে আম্মাজান হাজেরা টুক 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 করে ওখান থেকে বেরিয়ে চলে আসলো। মার মেয়ে দুজনে মিলে যখন বাড়িতে পৌঁছে গেল,
বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে বাড়িতে যখন পৌঁছে গেছে মা বলছে দুটি খা, মেয়ে বলছে খাবো না। বলছে কেন? বলছে আমার বিশাল টেনশন হচ্ছে। বলছে তাহলে কি করবি? বলছে মা আমার আব্বা না, ভাই নাই, বোন নাই, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পায় না দেখা। গভীর রজনীতে মিশনের যখন বাচ্চা ওর হাতে লোক লস্কর আছে, হঠাৎ যদি আমাকে তুলে নিয়ে চলে যায়, ধর্ষণ করবে, আমার ইজ্জত নষ্ট হবে। কিন্তু আমার কাছে আমার যে রূপ যৌবন আছে এগুলো তো আমার কাছে ব্যাংক আমানত, এগুলো আমি কিয়ামত হতে দেব না, এগুলো নষ্ট হতে দেব না। এ ভোগ করবে কেবলমাত্র যে হবে তোমার জামাই, আমার স্বামী ভোগ করবে সে। প্রয়োজনে আমি এখন জঙ্গলে চলে যাব, আমি বাড়িতে রাতে থাকবো না। মা বলছে বাবা কোথায় যাবি জঙ্গলে, তোর কি ভয় লাগে না? বলছে মা আমাকে সাপে কামড়ায় কামড়া, পোকায় কামড়ায় কামড়া, কিন্তু ইজ্জত আমি নষ্ট হতে দেব না। যখন আস্তে করে দরজাটা খুলে বাইরে গেল চলে, মাকে গেল বলে টুক 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 করে যখন দরজা খুলে চলে যাচ্ছে, খুব ভয় লাগছে। পোকামাকড়ের ভয় নয়, সাপ বিচ্ছুর ভয় নয়, ভয়টা হলো মিশনের বাচ্চার পোষা দালালরা এখনই যদি আমাকে দেখে ফেলে গ্রেফতার করবে, আমার যৌবন ভোগ করবে। টুক 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 করে হাঁটতে 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 বেশ খানিকটা পথ অতিক্রম করে চলে গেল। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, হাজেরার মা ঘুম আসে না, চোখটা বন্ধ করে চুপচাপ মেরে আছে। কিছু সময় পরে কারা যেন চারিদিক থেকে ঘটনা ঘেরাও করে ফেলে, বলছে হাজেরা 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 আয় বেরিয়ে আয়, জাল থেকে মাছ পালাতে পারে, পুকুর থেকে বেরোতে পারে না, চলে আয় চলে আয়। কিন্তু আম্মাজান হাজেরা ঘরের ভিতরে তো নাই, কে আসবে রে? কোনো আওয়াজ নাই, পুরো চুপচাপ চুপচাপ মেরে চলতে 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 কিছু সময় চুপচাপ থাকতে থাকতে যখন হাজেরা ঘর থেকে বেরোয় না, মিশরের বাদশার পোশাক কুত্তারা রেগে গিয়ে হাজেরার মায়ের ঘরের দরজার সামনে দুম 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 করে লাফি মারে। আম্মা জান হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলেছিল বাবারা 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 বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি আছে বল। বলেছিল তোর মেয়ে হাজেরা কোথায় বল। আম্মা জান হাজেরার মা বলেছিল এই দরজাটা খুলে মেয়ে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের সন্তান দিতে পারবো না, মেয়ের সন্তান দিতে পারবো না। হাজেরার মায়ের গোটা ঘটনা চিনি তল্লাশি করলো, তদন্ত করে যখন হাজেরাকে পাওয়া গেল না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে। তোর মেয়ে কোথায় বল, তোর মেয়ে কোথায় বল। আম্মা জান হাজেরার মা বলেছিল তোরা যদি আবার মেরে মেরে আমার জীবন যদি পর করে ফেলিস, আমি মেয়ের সন্তান দিতে পারবো না, পারবো না। আম্মা জান হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। যখন জেলখানায় টেনে টেনে নিয়ে যাচ্ছে, জেলখানায় ঢুকিয়ে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, আবার সারাদিন চলে গেল, রাত চলে এলো। দিন চলতে 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 আম্মা জান হাজেরা মনটা বড় খারাপ, আমি তো জঙ্গলে, কিন্তু আমার মা কি অবস্থায় বাড়িতে আছে আমি তো জানি না জানি না জানি না। একটু মায়ের সন্ধান নেওয়ার দরকার। কিতাবের মধ্যে এসেছে হাজেরা খুব চিন্তায় চিন্তিত, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমি একা, আমার মা একা, কি অবস্থায় আছে। টুক 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 করে গভীর রজনীতে
একদম চোরের মতো আসামির মতো টুক 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 করে মায়ের ঘরের পাশে চলে আসলো। জানালার পাশে দাঁড়িয়ে বলছে মা, মা। জোরে কথা বলতে পারছে না, আওয়াজ যদি কেউ শুনে ফেলে মনে খুব ভয়। টুক টুক করে বলছে মা, খুলে দাও দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। কয়েকবার ডেকে যখন মায়ের কোনো সাড়া পাচ্ছেন না, হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। আরে কি বেদনার কথা। টুক 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 করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছো মা জননী। বিছানাটা চেক করছে, কিন্তু মা তো আর নাই, মা তো এখন জেলখানায় বন্দী। বিছানাটা যখন টুক 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 করে চেক করছে, মা তো বিছানায় নাই। হাজেরা গোটা ঘটনা তদন্ত করে কোথায় গেল মা, কান্নায় ভেঙে পড়েছে। কোথায় গেল আমার মা? এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে। হাজেরা কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু জোরে আওয়াজ নেই। চুপচাপ থাকতে থাকতে মনে পড়ল এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা। একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা এত করুণ কথা কেন বলতে বলতে চোখে পানি আসছে। আমার মায়ের মায়ের মুসলমানদের কথা মনে হচ্ছে। 2017 সাল, আপনাদের কি মনে আছে? 2017 সাল রোহিঙ্গা মায়ানমার মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচার হয়েছিল না হয়নি? মনে নাই? আমি চামড়ার চোখে ভিডিও দেখেছি, আপনারাও কম বেশি দেখেছেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, নিউজে খবরে পড়েছেন, নিউজে খবরে পড়েছেন। সেখানে মেয়েদের উপরে অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল, জুলুম হয়েছিল। একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন গো, দুধের বাচ্চাদের কিভাবে মারা হচ্ছে। একবার ফিলিস্তিনে মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনের বাবুদের দিকে তাকিয়ে দেখুন, তাদের উপরে কেমন জুলুম চলছে রে, অত্যাচার চলছে। কিন্তু তারপরেও তারা বোরখার পোশাক পর্যন্ত ছাড়েনি। সাংবাদিক জিজ্ঞাসা করছে ফিলিস্তিনির বুম্মাকে, তোমরা বোরখা পরে আছো সবসময়? বলছে হ্যাঁ। বলছে কারণ? বলছে রাতেও যখন ঘুমাচ্ছি বোরখা পরে আছে, পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আজ কয়েকদিন খাওয়া দাওয়া নাই। সেদিনকে একটা নিউজে দেখছিলাম, একটা পরিবারকে একজনেরা খেতে দিচ্ছে। জিজ্ঞাসা করছে কতদিন তোমরা খাওনি? বলছে 21 দিন খাইনি, 21 দিন খাইনি, 21 দিন না খেয়ে আছে। কিন্তু তারপরেও ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা ঠিক ততরা বাংলাদেশের কক্সবাজারে টেকনাফ নদীর তীরে মায়ানমার থেকে যারা এসেছিল, যারা তাদের আপনি প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শুনেছি, হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে, রুগ্ন রুগ্ন, একদম রোগা, নড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই, যেন মনে হয় খুব অসহায়। এসে দাঁড়িয়ে হাত ইশারা করছে, খেতে দাও, খেতে দাও, খেতে দাও। এইরকম গোল গোল যে রুটিটা হয়, মিষ্টি রুটি, গোল রুটি হয় না, এই গোল রুটি দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে 2 পিস রুটি খেয়ে বলছে আরো দাও, আরো দাও। যারা ছিল জিজ্ঞাসা করছে কতদিন খাওয়া হয়নি? বলছে 17 দিন। মায়ানমার থেকে হেঁটে হেঁটে চলে আসছি, কিছু খাওয়া দাওয়া নাই। গাছের পাতা কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে খেয়েছিলাম, এখন একটু খেতে দাও। তারা তাদের ভাষায় বলছে, ও ছেলেরা, তারা কিন্তু বোরখা ছাড়েনি, পর্দা ছাড়েনি, পর্দা ছাড়েনি। আমি ওখানকার সরাসরি ভিডিও দেখেছিলাম বাংলাদেশে যখন এসেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো এত কষ্টের পরেও তারা যখন পর্দা হারাচ্ছে না, এত কষ্টের পরেও তারা যখন পর্দা হারাচ্ছে না, আল্লাহর সাহায্য তাদের উপরে আসছে কি আসছে না? হাজারার কথাটা মনে রাখুন। আর একটা মারাত্মক কথা বলি, মায়ানমারের কথা বলবো। হাজারার কথা না বলে চলে যাব না, নিশ্চয়ই বলবো, শুধু একটু শুনে রাখুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
টেকনাফ নদীর তীরে উখিয়া কুতুপালন যারা মায়ানমার থেকে এসেছিল তাদের থাকার জায়গা ছিল ওখানে। শুনতে পাচ্ছেন? তো ওখানে করুণ কথা, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন আর কোলে একটা ছোট্ট বাচ্চা। এই কোলে একটি ছোট্ট বাচ্চার স্বামী স্ত্রী ঘরের ভিতরে যখন আছে, ওরা বলছে, আমি কিছু কথা থেকে বাদ দিয়েই বলবো, কারণ সব কথা প্রকাশ্য বলা যায় না। তো ছোট বাচ্চা 1.5 বছর, 1.5 বছর কিন্তু কম বেশি হতে পারে, দুধের বাচ্চা কথা। মেয়েটা হলেন মুফতি সাহেবা, আলেম হলে মেয়েদের কি বলা হয়? আলেম। হাফেজ হলে হাফেজা, ছেলেদের হাফেজ সাহেব বলা হয়, মেয়েদের হাফেজা। তা মেয়েটি হলো একজন মুফতি সাহেবা, আর তার স্বামী হলেন কোরআনের হাফেজ। দুজনে ঘরের ভিতরে বসে আছে। মায়ানমারের আং সান সূচি, তাই তো মনে পড়ে নামটা? আং সান সূচির পোশাক তারা ঘরের ভিতরে 4 জন ঢুকেছে। 4 জন ঢুকেই মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে বাপকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে চেপে ধরে মেয়েটাকে শুইয়ে, মেয়েটাকে ঠেলে দিয়েছে, শুইয়ে দেয়। বাপের বুকের উপরে পা দিয়ে ওই ছোট দুধের বাচ্চার হাত, এই পাটা এরকম ধরে, যেমন মুরগি কাটার দোকানে যেমন মুরগি ছিঁড়ে না, এইরকম বলছে ছিঁড়ে 2 টুকরো করে তার রক্তটা নিয়ে আব্বার আর মায়ের মুখে মাখাচ্ছে। জমিনের উপরে ফেলে দিয়ে আব্বার আর মায়ের মুখে যখন রক্তটা মাখাচ্ছে, বাপের সামনে বাচ্চার যখন দেহটা 2 টুকরো করে রক্ত নিয়ে হোলি খেলছে, তখন বাপ মা আর শারীরিক যে ক্ষমতা ব্যালেন্স রাখতে পারে বাবা। হাফেজে কোরআনের বুকের উপরে পাটা চেপে ধরে গলার এই শ্বাস মানে একটু কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। স্ত্রীকে দিকে তাকিয়ে বলছে, স্ত্রী আমার নাকে খুশবু আসছে, মনে হয় আমি বাঁচবো না। আমার নাকের শাহাদাতের খুশবু চলে আসছে, আমি বাঁচবো না। তবে মনে রেখো, বাচ্চা চলে যায় যাক, প্রাণের স্বামী চলে যায় যাক, কিন্তু তুমি তোমার ইজ্জতটুকু যেন বেঈমানদের নষ্ট হতে দিও না। এই কথাটা বলে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে একবার মনে করিয়ে দিচ্ছে, তোমার কি মনে নাই মাজ আর মজের কথা? মনে নাই? তার মানে কোন কথা বলতে চেয়েছে? ওখানে তো বেশি কথা বলার সময় নাই। মেয়ে যেহেতু আলেমা মুফতি সাহেবা, আর ছেলেটি যখন হাফেজ সাহেব, এদের আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মাজার মজের কথা। মানে যেহেতু মেয়েটা খালি হাতে, কিছু নেই, ওরা 4 জন, মেয়েটি একা, আর স্বামী তো অসহায় হয়ে পড়ে আছে, হাতে শিরা কাটা, পায়ে শিরা কাটা, গলার এই শ্বাসনালী কেটে দিয়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। শরীর থেকে যখন রক্ত ঝরবে, আস্তে আস্তে দেহটার রক্ত শূন্য হবে, দেহের চলন শক্তি রহিত হবে, আর দাঁড়ানোর মতো ওঠার মতো ক্ষমতা নাই, হারিয়ে ফেলছে। কিন্তু বলল, তুমি মনে করো না, একটাবার মনে করো মাজার মহাজের কথা। কোথায় কবে আপনাদের মনে নাই? যখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ যখন ঘোষণা দিয়েছিলেন, সবাই যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, সবাই যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে, তখন 2 বাচ্চা ছেলে, একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মাস, 2 ভাই এসে রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা তো বাচ্চা, বাড়ি চলে যাও, পিতামাতার সেবা যত্ন করো, এটাই হলো উত্তম জিহাদ। বাচ্চা ছেলে 2 বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা বাড়ি থেকে শপথ করে এসেছি যুদ্ধের ময়দানে যাব, জিতলে হব গাজী, মরলে হব শহীদ, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। আল্লাহর নবী বললেন তোমরা যখন বাচ্চা দুজনে কুস্তি করো, কুস্তি যুদ্ধ নয়, মারপিট নয়, হাত জিতের লড়াই করো, হাত জিতের লড়াই করো। কিতাবের মধ্যে এসেছে যখন আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে যে জিতে যাবে তাকে জিহাদের ময়দানে পাঠানো হবে, যে হেরে যাবে তাকে বাড়ি পাঠানো হবে। তখন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে বড় ভাই তোর গায়ে ক্ষমতা বেশি, তুই জিতে যাবি, আমার গায়ে ক্ষমতা কম, তা বলে কি আমি হেরে যাব? না 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 না, আমি তোমার কাছে বলছি তুমি হবে তলোয়ার, আমি হব তোমার বাট, তাহলে একসঙ্গে দুজনের যুদ্ধটা করতে পারবো। তুমি একবার হেরে যা আমাকে হারিয়ে নেবে, আর একবার তুমি হেরে গিয়ে আমাকে জেতার সুযোগ করে দেবে, দুজনেই জিহাদের ময়দানে যেতে পারবো। একটু কি বলা যাবে সুবহানাল্লাহ? দুই ভাইয়ের যুদ্ধের ময়দানে যাওয়ার মনের ইচ্ছা কম না বেশি? আহা, ছোট ভাই বলছে তুমি একবার আমাকে হারিয়ে দেবে, তুমি জিতে যাবে, আর একবার আমাকে তুমি হেরে গিয়ে আমাকে যুদ্ধের ময়দানে জেতার সুযোগ করে দেবে, যাওয়ার সুযোগ করে দেবে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, দুই ভাই কুস্তি করছে, কুস্তি লড়াই লড়াই, দুই ভাই যখন লড়াই করছে কুস্তি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে যখন জমিনের উপরে ফেলে দিয়েছে, শুইয়ে দিয়েছে, বুকের উপরে চেপে ধরেছে, ছোট বড় ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি। ছোট ভাই বলছে ওঠ ওঠ ওঠ, চোখ তুলে দাঁড় করিয়ে দিয়েছে, যুদ্ধ করছে, ঠেলে নিয়ে যাচ্ছে, যুদ্ধ চলছে রে। এই খেলতে 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 ছোট ভাই ফেলতে পারছে না, বড় ভাইকে বলছে একটু সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও, তুমি একা যুদ্ধের ময়দানে যাবে না, তুমি তলোয়ার হবে, আমি তোমার বাট হব, একটু সুযোগ করে দাও। যেই ঢিলা দিয়েছে জমিনের উপরে ফেলে দিয়ে বুকের উপরে চেপে দুটো হাত উঁচু করে বলছে ইয়া রাসূলুল্লাহ আগে বড় ভাই জিতেছে, পরে আমি জিতেছি, সমান সমান হয়েছি, আমরা দুজনেই জিহাদের ময়দানে যেতে চাই। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী বললেন যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। দুজন যখন বেরিয়ে চলে যাচ্ছে রে, কিন্তু হাত তো ফাঁকা, হাতে কিছু নাই। আল্লাহর নবী বললেন দাঁড়াও, তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ আজ আমাদের বাড়িতে এক সপ্তাহ খাওয়া হয় না, এক সপ্তাহ খাওয়া হয় না, কতটা ক্ষুধার যন্ত্রণায় আছে কাউকে বলিনি, যদি খাওয়ার মতো কিছু থাকতো প্রয়োজনে সেটাকে দিয়ে একটা অস্ত্র কেনার চেষ্টা করতাম। আল্লাহর নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না, চলি। কোথায় যাবে গো? ওই যে খাজুরের ডাল দেখতে পাচ্ছ, ওই খাজুর গাছ থেকে একটা ডাল ভেঙে আনো, দুটো টুকরো করা হলো, এক টুকরো ছোটটার হাতে আর এক টুকরো বড়টার হাতে দিয়ে বলা হলো এটাই তোমাদের তলোয়ার, তোমরা কাকে মারবে? বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ মারতে যদি হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে মারতে চাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ও বাচ্চা তোমাদের তলোয়ার কই? বলছে ইয়া রাসূলুল্লাহ এই তো। আল্লাহর নবী বললেন এটা তো খাজুরের ডাল। বাচ্চা ছেলে দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে খাজুরের ডাল আপনি আমাদের হাতে তুলে দিয়েছেন, আপনার জামাতা পাশেই আপনার মদিনার কাবা শরীফের পাশে বসেছিল। আবু জেহেল আবু লাহাবের কাছে ফকির চলে গেল, গিয়ে বলল আমাদের ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ওরা মজা করার জন্য আপনার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে অপমান করার জন্য বলল ওখানে যাও, যা চাইবে তা ডবল দেবে, ওখানে যাও। কিন্তু নবীর জামাতা হযরত আলী গরীব, কোথায় পাবে টাকা?
নাই, কিন্তু এরা পাঠিয়ে দিয়ে দূর থেকে বসে বসে মজা করছে। আলী অপমান হবে, আলী অপমান হবে, মুহাম্মাদের জামাই অপমান হবে। গিয়ে যখন ফকির গিয়ে বলছে আমাকে কিছু সাহায্য করো, তখন হযরত আলী জিজ্ঞাসা করলেন আমার কাছে তোমাকে পাঠিয়েছে কারা? বলছে ওই ওরা। তখন আল্লাহর নবীর জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন হাতটা মুঠো মারো। মুঠো মেরেছে, কি যেন বিড়বিড় করে পড়ে হাতে পু দিয়ে বলছে এটা এখানে খুলবে না, যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে গিয়ে তারপরে হাতটা খুলবে, তার আগে যেন খুলবে না। ওরা বসে আছে, কেন বসে আছে? মুহাম্মাদের জামাই অপমান হবে, আলী অপমান হবে, আমাদের আনন্দ হবে না। না 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 না, ফকিরটা যখন ফিরে গেল বলল দেখি কি দিয়েছে। হাতটা খুলে দেখলো ওই হাতের ভিতরে একটি বিশাল দামি একটি পাথর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, পাথর পেল কোথায়? এই আলী পেল কোথায়? একে জিজ্ঞাসা করছে কিভাবে দিল? বলছে তা তো জানি না, আমি বসেছিলাম গিয়ে চেয়েছি, আমার বললো হাতটা মুঠো মারো। কি জানো দুই ঠন মেলে কি করলো, ফু দিয়ে বললো যাও এখানে খুলবে না, ওখানে গিয়ে খুলবে। আমি এসে খুলেছি, এটা একটা দামি পাথর। তখন ওদের মধ্যে বিভিন্ন রকম মানুষ তো বিভিন্ন রকম থাকে, বলছে আদির মুখে যদি এরকম কাজ হয় চল একটু গিয়ে খবর নিয়ে আসি কি করেছে। চলে গেল গিয়ে সমস্ত কথা যখন খুলে বলল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন আমার কাছে যখন এসেছেন দেওয়ার মতো আমার কিছুই ছিল না। আমি বিশ্ব নবীর শানে কয়েক মর্তবা দরুদ পড়ে ওটাকেই আমি হাদিয়া দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে অনেকেই ওখানে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? খেয়াল করুন, অন্য মানুষ হবেন না। এতক্ষণ পর পরিবেশটা শান্ত লাগছে, কথা ঠিক কি না? চারিদিকে আওয়াজও নেই, এতক্ষণ পর মনে হচ্ছে পরিবেশটা এবার ঠিক আছে। চলো ও ছেলেরা, রাসূলুল্লাহর সামনে বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত থেকে যে খাজুরের ডাল আমাদের হাতে তলোয়ার হিসাবে তুলে দিয়েছেন ওটা আমাদের বিশ্বাস এই যুদ্ধের ময়দানের জন্য সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ তলোয়ার। একটু বলবেন সুবহানাল্লাহ। বাচ্চা দুটো রাসূলের প্রতি কতটা বিশ্বাস আছে বাবা? অনেক না। আল্লাহর নবী বললেন যাও, বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ চলছে, কিন্তু বাচ্চারা আবু জেহেলকে চিনতে পারছে না। লোককে জিজ্ঞাসা করছে ও ভাই আবু জেহেল কোনটা? বলছে সরে যা, ডিস্টার্ব করিস না। কারণ বাচ্চাদের দেখে কেউ ভরসা করে, সরে যা, ডিস্টার্ব করিস না। কিন্তু মনে রাখুন বাচ্চা ছেলে দুটি বলছে জঙ্গলে অজকার সাপও থাকে, বিছাও থাকে। অজকার সাপ সব সময় কামড়ায়, বিছা কিন্তু মাঝে মাঝে কামড়ায়, কথা ঠিক কি না?